আমি অনির্বাণ ভট্টাচার্য। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রিভিউ করব বহুরূপী সিনেমার ট্রেলারটা। বহুরূপী সিনেমার ট্রেলারটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো বহুরূপী ট্রেলারটা আমার দারুণ লেগেছে। ইয়েস, এক কথায় বলতে গেলে বহুরূপী সিনেমার ট্রেলারটা ভীষণ সুন্দর এবং খুব এক্সাইটিং এবং ইন্টারেস্টিং হয়েছে। প্রথমত আমরা ট্রেলারটা শুরুতেই দেখতে পাচ্ছি এখানে আবির গল্পটা বলছে যে তোমার বহুরূপী ওর কাছে একটা যাকে বলে মানে একটা ঘটনা এখানে একজনের তোমার ঘটনার পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে যে দগদগে ঘায়ের মতো যে ঘা কখনো তোমার নয় তোমার সেরে যায় আর যে ঘা সারা জীবন তোমার গায়ের সঙ্গে তোমার একদম চিরকালের মতো থেকে যায়। এবার আস্তে আস্তে গল্পটা শুরু হচ্ছে। তো এখানে ট্রেলারের পোস্টারটা দেখি বোঝা যাচ্ছে এটা একটা ফেস আপ করে তুলেছে, টিজারও আমরা দেখি বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, আগে বলে দিই যে আমার টিজারটাও আমি বহুরূপী রিভিউ করেছি। সেটা যদি দেখতে হয় তো আমার চ্যানেলটা আপনারা আসতে পারেন, আমার টিজার রিভিউটাও দেখতে পারেন। তো এবার আমি শুরু করছি টিজার রিভিউটা আমার কেমন লেগেছে। তো আবির চ্যাটার্জি এখানে একজন সুপার কপের পাঠ করছে যে নিজের কাজ খুব সুন্দর করে এবং যে কাজের প্রতি যার পুলিশের যে দায়িত্বর সাথে এবং কর্তব্য পালন করতে পছন্দ করে। এবং তোমার একটা সিনও দেখে বোঝা যাচ্ছে যে ঘুষ নেওয়াটা একজন বলছে সিস্টেম, এখানে যে ঘুষ নেওয়া এখানে সিস্টেম। তো এরকম ভাবে যেমন তার মানে এখানেও সে মানে তাকে সম্মান করা হচ্ছে যে আমি এখানে ঘুষ নিতে আসিনি, মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করতে এসেছি। তো তার ক্যারেক্টারটা এবং নেক্সট তার প্রথমেই আমরা যখন দেখতে পাচ্ছি সেখানে শিবপ্রসাদ মুখার্জি বলছে যে একজন মানে তার একজন ব্যাংক মানে হচ্ছে বিকম পাস এবং অ্যাকাউন্টেন্ট যে ফ্যাক্টরিতে কাজ করে সে কীভাবে তোমার একটা ফলস কেসে ফেঁসেই তাকে তোমার ধরা হয় এবং ফলস কেসে ফেঁসে যাওয়ার পর তারপর তার ডাকাত মানে সে হয়ে যায়। এবার কি ফলস কেসে সে ফেঁসে যায় বা কেন ফলস কেসে তাকে ফাঁসানো হয় বা কি এমন কেসে সে মানে তার নাম জড়িয়ে গেল সেটা দেখতে হলে তো আমাদের এই তত্ত্ববা দেখতেই হবে বলুন। এবার সবচেয়ে বড় কথা এবং সেই ডাকাত হয়ে ওঠার একটা স্টোরি বোঝা যাচ্ছে এখানে রয়েছে। দেন আমরা দেখতে পাচ্ছি কৌশাল মুখার্জিকে সে নটোরিয়াস ছ্যাঁচড়াপুরের তোমার পকেট মার এবং তারপর তাকে শিবপ্রসাদ মুখার্জিকে দেখে তার পছন্দ হয়। কিন্তু তাদের যে এখানে যে বিয়েটা সেটাও একটা বোঝা যাচ্ছে তোমার একটা নাটকের মতো, যিনি চারজন কৌশল যে কথা বলছে এখানে যে ঝিমলি ক্যারেক্টারটা কৌশল পাঠ করছে যে 15% না বর বউ সারা যায় না, অর্থাৎ মানে সে বর বউ তারা সেজে রয়েছে, সত্যিকার তারা বর বউ নাম। তো এরকম ব্যাপার। এইবার যে ডাকাতিগুলো হয় একটা অজয়গড় ব্যাংকে তোমার চারজন মিলে চুরি হয়ে গেছে। দেন তোমার ছ্যাঁচড়াপুর এগ্রিকালচার ব্যাংক থেকে তোমার ডাকাতি হয়ে গেছে। তো ওদের একটা টিম আছে যাকে বলে, ওদের একটা টিম নিয়ে তারা এরকম ডাকাতিটা করে। কেন করে? বিকজ তারা তাদেরকে খুব বাজে একটা মানে কেসে তারা শিবচন্দ্রপতি ফেঁসে যায় এবং সেইটার কারণেই সে ডাকাত হয়ে উঠেছে। এবং তারপর সবচেয়ে বড় কথা যেভাবে এখানে গল্পটা প্রেজেন্ট করা হচ্ছে এবং যেভাবে স্ক্রিন প্লেগুলো সাজানো হয়েছে সেটা আমি বলবো ভীষণ ইন্টারেস্টিং হয়েছে। আবির চ্যাটার্জির ওয়াইফ এখানে রীতাবলী চক্রবর্তীকে দেখানো হয়েছে। রীতাবলী চক্রবর্তী বোঝা যাচ্ছে এটা আমার টাইম মানে সে এতটাই ব্যস্ত পুলিশের কাছে সে বাড়িতে নিজের বউকে ঠিকঠাক সময় দিতে পারে না, যার জন্য কি হচ্ছে তোমার তার মনের মধ্যে একটা ডিপ্রেশন একাকিত্ব সব কিছু কাজ করেছে। তাই জন্য সে অনেক সময় ভায়োলেন্ট হয়ে উঠছে। একটা সিন দেখতে পাচ্ছে আবির চ্যাটার্জি মানে তাকে ঠান্ডা করার চেষ্টা করছে, মা ঠান্ডা, না না আমি তোমাকে এবার সেই টাইমটা দেবো যাকে বলে বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু তারও কিছু করার নেই, গোটা পুলিশ ডিপার্টমেন্টকে বলতে যে একাই নাচিয়ে দিচ্ছে এরকম তাকে ধরতে কেউ পাচ্ছে না। তাকে মানে সে এমনভাবে সে ডাকাতি করে বেরিয়ে যাচ্ছে যে তাকে ধরার কারো সাধ্য নেই। মানে কখনো কখনো সে ডাকাত, কখনো কখনো গৌরী, মানে নানান জায়গায় নানান রূপ ধরে সে ঘুরে বেড়াচ্ছে মানুষের চোখের সামনে, কিন্তু মানুষের চোখকে ধুয়ো দিচ্ছে, পুলিশকেও ধুয়ো দিয়ে সে বেরিয়ে যাচ্ছে। এবার তাকে ধরতে পারবে কি পারবে না সেটা নিয়ে গল্পটা, সেটা দেখার জন্য সিনেমাটা অবশ্যই আমাদের দেখতে হবে। তো খুব ইন্টারেস্টিং একটা স্টোরি বলবো, স্ক্রিন প্লেটা তো ভীষণই একটা এনগেজিং লাগছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটাও ভীষণ একটা ভালো মুড তৈরি করেছে বলবো। তো আমার কাছে এটা মনে হচ্ছে তিনটে সিনেমা সবচেয়ে বেশি ওয়ার্ক করবে, কারণ শিবপ্রসাদ সবসময় পুজোতে ওয়ার্ক করে। হ্যাঁ, লাস্ট ইয়ার বলবো তোমার রক্তবীজও ওয়ার্ক করছে, তার আগের বছর হামি টুটা কতটা ওয়ার্ক করেনি। আমি টু সিনেমাটা আমার এখন দেখা হয়নি, কিন্তু আমার ট্রেলার থেকে হামি টুটা তখন অতটা ভালো লাগেনি। তো আমি শিওর ছিলাম হামি টুটা ওয়ার্ক করবে। রক্তবীজটা ওয়ার্ক করে আমার তার থেকে মনে হচ্ছে অনেক বেশি ওয়ার্ক করবে। সো আশা করছি সিনেমাটা খুবই ভালো হবে এবং দারুণ হবে, প্রত্যেকের পারফরমেন্সও ভীষণ স্ট্রং লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওতে এটাই বলার ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর টিজারটাও রিভিউ করেছি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে রিভিউ